আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানাবো মুরগির রোস্ট। দেখুন এখানে আমি 2টা মুরগি নিয়েছি, আমার 8টা রোস্ট হয়েছে। এই যে এখন আমি আজকে অন্য কোয়ালিটিতে রোস্ট বানাবো, হাতে মেখে জাল জাল রোস্ট। দেখুন এখানে এখন কি কি মশলা দেব, আমি মশলাগুলি অ্যাড করে দেব। প্রথমে দিলাম আদা রসুন পেস্ট, এখানে জয়ত্রী, জয়ফল আর পুস্ত আর সাদা গোলমরিচ আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে টক দই আর পেঁয়াজের বেরেস্তা আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কাজু বাদাম, পোস্ত বাদাম প্লাস কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কিছুটা চানা। এখন দিয়ে দেবো একটু শুকনো মরিচ, আমি জাল জাল রোস্ট করবো। দেবো লবণ স্বাদ মতো, আমি একেবারে সব দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়া, করে ম্যারিনেট করে নিব। কিভাবে করি দেখুন। আর দিয়ে দিলাম দই, ধুয়ে কিছুটা পানি। বন্ধুরা এভাবে রোস্ট না বেজে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা খুবই টেস্ট, খুবই মজাদার রোস্ট। এখন আমি মেখে নিছি, এখন আমি চুলায় দিয়ে দিব। আমি শাহি জিরা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। কিছুটা শাহি জিরা অ্যাড করে দিবেন, তাতে আপনার রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, এখন চুলায় দিয়ে দিব। এই কড়াইয়ের তেল আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এই বেরেস্তার তেলে আমি রোস্টগুলি এখন দিয়ে দেব। বন্ধুরা এটাকে একটু নেড়ে ছেড়ে আমি এটার গ্রেভিটা দিয়ে দিব। আপনার দেখুন কিভাবে আমি রোস্টগুলি বানাই। লাগা লাগছে না তো দিই বানাতে। বন্ধুরা দেখুন আমি একটু উল্টে পুলটে নেড়ে ছেড়ে নিলাম। এখন আমার রোস্ট মাথার যে গ্রেভিটা এটা আমি এখানে দিয়ে দেব। পানি হবে না,
বন্ধুরা মশলার প্লেটটা দিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। বন্ধুরা এটা কোনো পানি হবে না, গ্রেভি শুকিয়ে গেলে আমি এখানে দুধ দেব। এখন ঢেকে দেব। আসলে খুব ঘন ঘন করে রাখতে হবে, কারণ বাদাম দেওয়া আছে তো, বাদামটা বেশিরভাগ ক্ষেত্রে লেগে যায় নিচে। বন্ধুরা দেখুন, এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু দুধ দিয়ে দেবো। বন্ধুরা এটার মধ্যে টোটালি পানি দেবেন না, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। আমি এখন একটু দুধ দিয়ে দেবো। গরুর দুধ দিবেন, গরুর দুধ না থাকলে পাউডার দুধ দিতে পারেন। গরুর দুধ পানিতে গুলে দিয়ে দিবেন। এখন আরও আমি কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা এটার মধ্যে আর কিচ্ছু দেওয়া হবে না। নামানোর আগে আর একটু পেঁয়াজের বেরেস্তা চিনি দিয়ে মেখে দিয়ে একটু ঘি অ্যাড করে নামিয়ে ফেলবেন। এখন আমি ডেকে আর একটু রান্না করে নেব। এই মুহূর্তে চুলাটা আপনি মিডিয়াম করে দিবেন। দেখেন বন্ধুরা, এখন একটু চিনি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ভালো করে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। আমার রোস্টটা হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দর রোস্ট হয়েছে। মাংস একটু ভাঙে নাই, খুলে নাই, ভাজা ছাড়া রোস্ট। এইভাবে রোস্ট বানায় খাবেন, এই রোস্টের সবচেয়ে বেশি স্বাদ। অনেক কোয়ালিটির রোস্ট খেয়ে দেখছি, কিন্তু এভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নুন মশলা সব ঠিক আছে, আমি চেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার রোস্ট কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করব।